আমি যদি হীরা ম্যাডামের কাছে না কইছি তুমি আকবর ওস্তাদের কাছ থেকে টাকা খায়া তার সংসার ভাঙছো। ঠিক আছে, আমি বুঝলাম যে তুই আমারে সত্যি সত্যি ভালোবাসিস, ঠিক? কয়বার কই? আবারও কইতে? আমি বুঝছি তোমার এখন সময় খারাপ, তো তাই তোমার এখন আমাকে দরকার। এখন আমাদের সিনেমা রিলিজ দেওয়া যাবে না। এই যে ব্যবসা সফল হইব কিনা সে নির্ভর করে হচ্ছে মার্কেটিং এর উপরে আর কপালের উপরে। আমি বললাম আমার শত্রু বাড়তেছে আর তুমি বলো আলহামদুলিল্লাহ। না না, কইলাম যে সংসারটা কোনো ভাঙে নাই এই জন্যে। আমার একটুগুলো ভালো গল্প তো ইন্দুরে খাইলো তোরা থাকতে, পুরো টাইম শুদ্ধ ইন্দুরে খাওয়া হইলো। একটা গল্প চিন্তা করলে এখন মনেও করতে পারি না। যাক, আচ্ছা আমি 1 মাসের ছুটি নিলে তুই তোর ভাবিরে দেখে রাখতে পারবি না? মানে সংসার অফিস দেখে রাখতে পারবি না? কি কো 1 মাসের ছুটি লয়ে তুমি কই যাবা? লেসারের কাছে যাইতে হবে রে। আচ্ছা লেসারের কাছে যাই গল্প বুঝতে হবে, স্টক গল্প। আমিও তোমার লগে যাই, দুইজনে এক লগে বইয়া নেচারের মধ্যে ধরো গল্প টল্প খুঁজলাম। ওই তুই গেলে তোর ভাবি রেখে দেখে রাখবো, অফিসকে দেখবো, বাসা অফিস, আর তোরে আমি দেখে রাখবো। তাহলে কি একলাই যাবা? এটা একলারই পথ, এই স্ট্রাগল একলাই করতে হয়। এটা ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টরের যে লড়াই, স্ট্রাগল, সেটা একার স্ট্রাগল, সেটা কেউ সাহায্য করতে পারে না। কত ডাইরেক্টরে স্যান্ডেল ছিঁড়ে গেছে আটতে আটতে, খালি পায়ে বাইরে গেছে। এফডিসি ঢুকছিল জুতা বোঝা, খালি পায়ে বাইরে গেছে। এত সুন্দর পারলে একটা ভালো একটা কফি বানাবো, চিনি দিয়ে 3 চামচ। জামাইটারে দেখে তো আমার কাছে ভালোই মনে হইল। তোমার মাইয়ারই না যত সমস্যা, এই রঙিন দুনিয়ায় পইরা তার সংসার করতে মন চায় না। যেটা বুঝো না সেটা নিয়ে কথা কয় না। আমার মেয়ের পিছনে চক্রান্ত চলতেছে, গভীর চক্রান্ত। সংসার করবো হেরা, এর মধ্যে চক্রান্ত হয়েছে তাতে কি হয়েছে? বুঝলা না, তুমি যদি 1 নম্বর হও তাহলে 100 জন তোমার টাইনে নামানোর চেষ্টা করবো, ওটা হলো চক্রান্ত। আরে দূর, তুমি আসো লম্বর লইয়া। আর মানুষে সংসার করতেছে না? আরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত থাকলে লম্বর দিয়ে কি হইব? তোমার কিছুই বুঝানো যায় না। শোনো, এই যে পান খাইতেছো, ভাত খাইতেছো আর ঘুমাও, বেশি বুঝে কাম নাই। তুমি তো একেবারে বেশি বুঝা দুনিয়া উল্টাই লাইছো। হনো, আমি কই কি মাইয়া ডারে নিয়া শ্বশুর বাড়িতে দিয়ে আসি, তাহলে আপনি সব ঠিক হয়ে যাবো গা। মায়া কি তোমার কথা শুনবো নাকি? বাপ মার কথা শুনবো না তো কার কথা শুনবো? হ্যাঁ, কেমন মায়ের জন্ম দিছো তুমি? জন্ম কি আমি একলা দিছি নাকি? তাছাড়া তাগো ব্যাপার তাগো ঠিক করতে গাও। তাগো ব্যাপার তাগরে ঠিক করতে দিব। ময় মুরব্বীর একটা হাত লাগে, ময় মুরব্বীর বুদ্ধি পরামর্শ লাগে, বুঝছো না? সে তো লাগে, তোমার মেয়া শুনলে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখছি। হ্যাঁ মানে বলো। আকবর ভাই, বিষয়টাতে তো মনে হয় কাজ হচ্ছে না। রাবি ভাই তো হীরা ম্যাডামের বাসায়। কি বিষয়ে আলোচনা হচ্ছে? কি বিষয়ে আলোচনা হচ্ছে সেটা শুনতে পাইনি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে দুর্পক্ষ গেমটা বুঝতে পেরেছে। গেমটা যে আমরা করেছি সেটাও নিশ্চয়ই বুঝতে পারিনি। সেটা বোঝা গিয়ে এত সহজ আকবর ভাই? এই মডেল তো এত কাছাকাছি করা না, তাই না? সাবধানে থাকো আর নজরদারিতে রাখো। শোনো, হীরাকে ইন্ডাস্ট্রি ছাড়া না করা পর্যন্ত আমার শান্তি হবে না। সেই সময়টা খুব বেশি দূরে নয় আকবর ভাই। কাজ শেষ করে তাড়াতাড়ি এসো মলি, তোমাকে খুব মিস করছি। দেখি আকবর ভাই, ম্যাডামের মৃত্যু করতে বুঝে টাকা দিচ্ছি। শোনো মালি, যত রাতই হোক তুমি এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো অফিসে।
ঠিক আছে, আজকে তাহলে উঠি। আর সংসার, ভালোবাসা কোনোটাই আপাতত আমার কাছে এখন মুখ্য না। এগুলো কোনো কিছুই আপাতত দরকার নেই। চক্রান্তটা কে করছে সেটাই শুধু এখন বের করা লাগবে। That's it. তোমার মুখে ভালোবাসা কথাটা একদম মানায় না রাব্বি। আর সংসার তো পরের কথা। তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহের তালিকায় তো তুমিই ছিলা, এখন না অন্য কাউকে বসাইতে হবে। দেখো এরা, তোমার যে ম্যানেজার শুরু থেকে আমার পছন্দ ছিল না। ওকে একটু ঠিকঠাক মতো চাপ দিয়ে ধরো, আমার ধারণা অনেক কিছু তুমি পেয়ে যাবে। ওই তো তোমাকে ডিভোর্স লেটারটা হাতে দিয়েছিল, তাই না? হ্যাঁ, বলি আমাকে দিয়েছিল। তো ওকে একটু চাপ দিয়ে ধরো, আমার ধারণা অনেক ক্লু পাবা। আর তাছাড়া বাইরের মানুষজন আমাদের এই সম্পর্কটা নিয়ে নানান ধরনের কথা বলছে। মানে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই আমাদেরকে আসলে ঠিকঠাক করতে হবে আমাদের সম্পর্কটা, যাতে করে মানুষজন আমাদেরকে নিয়ে অন্য কোনো বাজে কথা না বলতে পারে। এখন আমাদের সম্পর্কটা নিয়ে তোমার কি মন্তব্য? মানে তুমি কোথায় নিয়ে যেতে চাও? একবার বলছি আমার সময় লাগবে, আমি তোমাকে জানাবো। আপনি ব্যাগ গুছাই কই যান? হ্যাঁ, যাইতাছি নিরুদ্দেশ। এটা কোন দেশ? ভাবের দেশ যাইতাছি। ও আল্লাহ, এগুলো আপনি কি বলতেছেন? আপনি আমার রেখে আবার আরেকটা ভাব ভালোবাসা শুরু করছেন। বউ, কথার উল্টা মানে করো না। যাইতাছি ভাবের দেশে গল্পের সন্ধানে, সিনেমার স্ক্রিপ্ট লিখতে। এটার জন্য নিরুদ্দেশ হওয়ার কি দরকার? বাড়ি বসে লেখেন, বাড়ি বসে লিখতে আপনার কেউ না করছে? তোমার আমি কেমনে বুঝাই, সংসার আর শিল্প একসাথে হয় না। তাই বলে কি আপনার নিরুদ্দেশ হইতে হবে? কোথায় যাবেন, কতদিনের জন্য যাবেন? মঞ্জিল এখনো ঠিক করি নাই, পথে নেমে তারপর ঠিক করব। আপনি আসলে যাইতেছেন? আমার এই অবস্থায় এক একটা ফলে আপনি যাইতে পারবেন? আপনার খারাপ লাগবে না? না না, তোমার তো ফালা যেতেছি না। আজগর আছে না, আজগর তোমার দেখে শুনে রাখবো। তারপরে মোবাইল ফোন আছে না, যখন তোমার দরকার আমার ফোন দিবা, আমার দরকার আমি ফোন দিব। যোগাযোগ তো থাকলোই। আপনার কাছে আপনার বাবু সন্তান, আপনার স্ত্রীর কোনো দাম নাই। আপনার সিনেমার গল্পই আপনার কাছে সব। এত নিষ্ঠুর কেন আপনি? যান, যেইখানে খুশি সেইখানে যান। এই মহিলারা কেমনে বুঝাই, শিল্প, সাহিত্য, সিনেমা এগুলো অন্য জিনিস। হ্যাঁ, আল্লাহ তোমার হাতেই তারে সইপা দিয়ে গেলাম, সপর্দ করলাম। শোনো, তোমাকে আমার সন্দেহ হয়, এবং তোমার ভাইয়ারও তোমাকে সন্দেহ হয়। ম্যাডাম, কি বিষয়ে? রাব্বি আমাকে ডিভোর্স দেয় নাই। ওই কাগজটা জাল এবং ভুয়া। এখন কাগজটা কে দিছে সেটা তুমি জানো। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? কাগজটা তুমি তো আমার হাতে দিছিলা, বানাই? হ্যাঁ ম্যাডাম, শুটিং এর মধ্যে একটা প্রোডাকশন বয় কাগজটা আমাকে দিয়েছে। অত ব্যস্ততার মধ্যে আমি তো ম্যাডাম জিজ্ঞেস করিনি, আর খেয়ালও করিনি কে দিয়েছে, কাকে দিয়েছে। তুমি শিওর তুমি জানো না? জি ম্যাডাম, আমি শিওর, আমি জানি না। তাহলে তোমার ভাইয়া তোমাকে সন্দেহ করে কেন? ম্যাডাম, ভাইয়া তো শুরু থেকে আমাকে সন্দেহ করে। ম্যাডাম, আপনি আর ভাইয়া আমাকে ভুল বুঝছেন। আপনি যাচাই করে দেখুন। যদি যাচাই করে দেখেন যে আমি আপনার ক্ষতি করার চেষ্টা করছি, তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ঠিক আছে, তুমি এখন যাও। জি ম্যাডাম।
কিরে তুই বাড়িতে যাবি না? কইলাম না ছুটি কাটাই, আর প্রিয় মানুষের লগেই তো মানুষ ছুটি কাটায়। তোর প্রিয় মানুষের পরিচয় কি? মারিয়া, চিত্রনায়িকা মারিয়া। চিত্রনায়িকা মারিয়ার সাথে চিত্রনায়ক রণজয়ের সম্পর্ক কি? প্রেমিকা। সংলাপের প্রেমিকা থেকে চিত্রনায়িকা মারিয়া কবে চিত্রনায়ক রণজয়ের বউ হবে? তোর মাথায় কি বিয়া বউ আর বউ বিয়া ছাড়া কিছু নাই? না, নাই, কারণ আমি সংসার করতে চাই। এখন তুই বিয়া করলে তোর ক্যারিয়ারের কি অবস্থা হবে তুই ভাবস? শোন, চিত্রনায়িকা মারিয়া তোর আর তোর ওই বন্ধু হীরার মতো ক্যারিয়ার করে মরে যায় না। হ্যাঁ, তার স্বপ্ন সে সংসার করবে, বিবাহ করবে। তুমি পারলে বলো, না পারলে আমি আমার ফ্যামিলিরে বলবো তারা আমার জন্য ছেলে দেবে। ছেলেটার মাথায় যে কে বিয়া ঢুকাইছে আল্লাহ জানে। বিয়া করে করে মাথাটাই খেয়ে ফেলেন। এই বউয়ের সাথে কি কথা হলো? কিছু না কেন গিয়েছিলি ওদের বাড়িতে? মা, তুমি কি ভুলে গিয়েছো আমার বউ? তুই না ডিভোর্স দিলি? আর ডিভোর্স দেইনি, ওটা একটা চক্রান্ত। আমাদের সম্পর্ক বাজে যাচ্ছিল আর সেটারই সুযোগ নিয়েছে কিছু খারাপ মানুষ। আমি একটা কথা বলি, এই মেয়েটাকে তুই মাথা থেকে ঝেড়ে ফেল। তোকে আমি ভালো দেখে আবার একটা বিয়ে দেই। আর যদি ডিভোর্স না দিয়ে থাকিস, ডিভোর্সটা দিয়ে দে। তোমার কথা শেষ হয়েছে? আমার কথা তোর পছন্দ হলো না? না, পছন্দ হচ্ছে না। এভাবে আর কতদিন ঝুলে থাকবি? যতদিন সম্ভব ততদিন। আর মা, ছেলের বউ হিসেবে একবার যাকে মেনে নিয়েছো তাকে না এত সহজে মাথা থেকে ছেড়ে ফেলো না, ওকে? যা খুশি তাই কর। ছেলের বউ নিয়ে সংসার করার সৌভাগ্য তো আল্লাহ আমাকে দেয়নি। যা ইচ্ছে তাই কর। শোনো ভাবি, আমার ভাইজান হচ্ছে একজন পরিচালক, তিনি একজন শিল্পী। শিল্পীরে কোনোদিন আটকায় রাখা যাবে না, তারে ছাইড়া দিতে হবে। সে প্রকৃতির মধ্যে যাবে, নেচারে হারায় যাবে, তারপরে সে না গল্প কবিতা এসব লিখতে পারবে। আর এই সমস্ত শিল্প সাহিত্য নিয়ে তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, তাহলে ধরো আমার যে বাতিজি আসতেছে তার উপর তো একটা চাপ করবে। আমার বাতিজিরে এইসব চাপ থেকে মুক্ত রাখার লাগে হইলেও তোমার এইসব কান্নাকাটি, মন খারাপ, এগুলি বন্ধ করো। লেকচার বন্ধ হইছে? বন্ধ হলে এই জায়গা থেকে যা, নাহলে কিন্তু মাইর খাবি আমার কাছে। তুমি মারো কাটো যা খুশি করো, তাতে কোনো অসুবিধা নাই ভাবি। কিন্তু ভাইজান যাওয়ার সময় আমারে কইয়া গেছে, একেবারে কড়া অর্ডার দিয়া গেছে, যে কোনো ভাবে হোক আমার জীবনের বিনিময় হইলেও তোমার হাসি খুশি রাখতে বলছে। কাজেই তোমাকে আমার হাসাইতে হবে, মন খারাপ বন্ধ করতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে। এই বাড়ির মধ্যে তুই আর আমি ছাড়া আর কোন লোকটা আছে কো? কার লগে কথা কমু, কার লগে হাসবো? আচ্ছা, মানুষ যদি পাও তুমি, তাহলে কি তুমি হাসি খুশি থাকবা? তোর বাইরে আই না, তারপর হাসবো। তুমি আমার একদিন টাইম দিবা, একদিনের মধ্যে তোমার আমি মানুষ এনে দিতেছি, এরপরে তুমি হাসি খুশি থাকবা। যা এখান থেকে যা। ও ভাবি, কথা বলবা, আমার কি ভাতিজি হবো না বাস্তি হবো? যাইতেছি। তোমরা কথা কইবা কিছু আমার লাগে? হ ওমা, জামাইটা চলে গেল, জামাইটা থাকতে খুলি না, এটা কেমন কথা? জামাই মানুষ। জামাইটারে কিন্তু আমার ভালোই মনে হয়।
না আব্বা, যতখানি ভালো ভাবতেছো সে অতখানি ভালো পোলা না। এরা হইতেছে কাছের মানুষ যখন হাতের কাছে থাকে না তখন সাধু হয়ে যায়, আর হাতের কাছে পাইলে এরা হয়ে যায় শয়তান। কি কয় না কয়, কথা রাগা মাথা কিচ্ছু বুঝি না। সাই সাতা ব্যাং মা এইটি শেষ করতো, এই তামসা দেখতে আর ভাল লাগতেছে না। তোমরা কি রাইত বিরাইতে আমার লগে এই সমস্ত পেশা করতে আসছো? বাড়ির মধ্যে তোর মন খারাপ, সংসারে আগা মাথা নাই, বাপ মা হিসাবে আমরা কি চুপ করে থাকবো? হ্যাঁ থাকবা, চুপ করেই থাকবা। ফারুকের লগে যখন বিয়া দিছিল জোর করে, তখন আমি চুপ করে আসিলাম না? অহন তোমরা চুপ করে থাকবা। আর এই যে এই মহিলাকে নিয়ে দয়া করে আমার বাসার থেকে বাড়ি যাও, বাড়ি যাও। আমি আর এনে নিতে পারতেছি না। আজাই না খালি পেছাল পাকতে থাকি। এখানে আইসি একবারে হীরা জহরত নেওয়ানোর লেগা। উচিত কথায় বন্ধু বেজার সবই বুঝি। মহিলা মা হয়ে গেছে গা মহিলা, কয়দিন পরে তুই হয়ে যাবে মাতারি। হ্যাঁ পুরাই পাগল, পুরাই পাগল। আব্বা তুমি না মারে তুই ঘুমা ঘুমা, হ্যাঁ তুই ঘুমা। আমিও কি কি করি, আমার মাথা মুখটা ঠিক থাকে না। হ্যালো ম্যাডাম, হোয়াট এ কোইন্সিডেন্স কন দেখি। আমি জাস্ট আপনার কথা ভাবতেছিলাম আর ঠিক তখনই আপনার ফোন। কেন ভাবতেছিলেন আপনি আমার কথা? আমি তো সিনেমার স্ক্রিপ্ট লেখার জন্য মনে করেন নিভৃত পল্লীতে চলে এসেছি। জি, সংসার ত্যাগ করে একদম বিভাগী। মাত্রই একটা শর্ট চিন্তা করতেছিলাম আর কি। মনে করেন যে মলিন বিবর্ণ বস্ত্র রাস্তা দিয়ে গ্রামের পথ দিয়ে হেঁটে আসতেছে, ক্লোজ শটে আপনি। বাহ, খুব ভালো গল্প তো ভাবতেছেন আপনি আমারই নিয়ে। কাস্টিং যখন করবেন তখন ঠিকই নতুন নায়িকা নেবেন। ম্যাডাম এটা কি বলেন? আমার আমার সব স্বপ্ন তো আপনাকে নিয়ে, মানে চলচ্চিত্রের নায়িকা চরিত্র তো আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখি ম্যাডাম। আচ্ছা আসলাম ভাই, আমি যদি আপনার একটা সত্যি কথা জিজ্ঞেস করি, আপনি সেটা সঠিক উত্তর দিতে পারবেন? জি জি অবশ্যই। কি বলেন ম্যাডাম? এতদিন ধরে আমাকে চেনেন, বলেন তো ম্যাডাম, আমি কখনো আপনার সাথে কোনো চাতুরি করছি, কোনো মিথ্যা কথা বলছি বলেন? আমার ম্যানেজার জি মেয়েটা মলি, ওরে আপনার কেমন মনে হয় একটু বলেন তো? মলি জি, উনি আপনার ডেট পাওয়ার জন্য আমার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। ঠিক আছে, এই কথাটাই আমার জানা দরকার ছিল। রাখি। হ্যালো, হয়েছে হ্যাঁ হ্যালো বউ, কেমন আছো? তোমার শরীরটা কেমন? সেই কথা যদি আপনি ভাবতেন তাহলে কি আপনি আমার সাথে দূরে থাকতে পারতেন? চলো বউ, এই সময় তোমার মন এবং শরীর দুইটাই সুস্থ রাখতে হবে কিন্তু। আপনার দোহাই লাগে, আপনি চলে আসেন, আমার শরীর মন সবকিছু ভালো হয়ে যাবে। শোনো শোনো লক্ষ্মী স্ত্রী, শোনো, স্বামী যদি কোনো নির্জন জায়গায় গুরুত্বপূর্ণ কাজে যায় তাকে তুমি সহযোগিতা করবা না? আপনি বাসায় আসেন, আপনার কত রকমের সহযোগিতা দরকার আমি সব দিব আপনাকে, আমি সব ধরনের সহযোগিতা করবো, আপনি বাসায় চলে আসেন। আসবো আসবো। শোনো, এই গল্পটা পাইলেই এই মনে করো দু একদিনের মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবো। পায়া গেলেই সাথে সাথে আমি চলে আসবো, আর তখন তুমি যেভাবে চাও ঠিক সেইভাবে আমরা সংসার করবো। আপনি একটা খারাপ মানুষ, আমার কষ্ট আপনি বুঝবেন না। এই স্বামীকে এইভাবে বলে বোকা বোকা মেয়ে। শোনো এবার রাখো, হ্যাঁ ফোনটা রাখো। শোনো, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, এই সময় কিন্তু একটু করে বেশি খাবা। আর শোনো, আমার কাজটা শেষ হলেই আমি অতি শীঘ্র যত তাড়াতাড়ি পারি চলে আসবো তোমার কাছে। রাখি এখন বউ, রাখি, বাই বাই।
হ্যালো হীরা।